বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিলাম। সয়াবিনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে ছেড়ে দিয়েছি। ভালো মতন করে সেদ্ধ করে নেব। সয়াবিন যত ভালো করে সেদ্ধ করা হয় তত কিন্তু খেতে ভীষণ নরম হয়। তাই ভালো মতন সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে পরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি। তেল আর ঘিটা যখন ভালো মতন গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে হাফ চামচ জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। আজকে স্পেশাল মশলা দিয়ে সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো সয়াবিনের। তাই পুরোটা দেখো, স্কিপ করো না, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে ওই ফোড়ন হয়ে যাওয়ার পরে আমি সম্পূর্ণ আলুটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে ভেজে নেব। আজকে একটা স্পেশাল মশলা তোমাদেরকে তৈরি করে দেখাবো। সেই মশলাটা অ্যাড করে ভীষণ টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলু রেসিপি তোমাদেরকে তৈরি করে আজকে দেখাবো। মিনিট 3-4-এর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা চাপা খুলে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আরেকবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ঢাকনাটা খুলে এরপর দিয়ে দিলাম একটা টমেটো। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ওই টমেটোটাকে দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর আলুটাও খুব সুন্দর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকে একটুখানি খুন্তি করে গেঁথে গেঁথে নরম করে নিচ্ছি। যারা ধরো নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে। তাই বন্ধুরা স্কিপ করবে না। আমি যা যা জিনিসপত্র দিয়ে আজকে রেসিপিটা রান্না করছি তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করো। টমেটো আর আলুটা হয়ে যাওয়ার পরে আমি জল চেপে নিয়ে সয়াবিনগুলোকে পরিষ্কার করে ধুয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজার মতো করে নেব। বেশ কিছুক্ষণ ধরে সয়াবিনের সাথে আলু আর টমেটোটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। এবার একটা স্পেশাল মশলা তৈরি করেছি, দেখো তোমাদেরকে পরে দেখাবো আমি কি দিয়ে এই স্পেশাল মশলাটা তৈরি করেছি। যাই হোক, ভালো মতন করে আলুটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এরপরে আমি স্পেশাল মশলাটা করছি। এখানে দিয়ে নিলাম 1 চামচ পোস্ত, আর দেব হাফ চামচের মতন পাঁচফোড়ন। পোস্ত আর পাঁচফোড়নটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে দুটো জিনিসই খুব সুন্দর ভাজা হয় আর যেন পুড়ে না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। ভালো মতন করে দেখো পোস্ত আর পাঁচফোড়নটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এটাকে এবার আমি ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। ঢাকনা দিয়ে নিলাম, তারপরে আমি এটাকে মিহি পেস্ট করে নিচ্ছি। দেখো এরকম করে মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি।
এই মশলাটা দিয়ে আজকে আমি সয়াবিন রেসিপিটা রান্না করব। এর থেকে আমি এর মধ্যে 2 চামচের মতন ভাজা মশলা আর পোস্ত দিয়ে যেটা করলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটুখানি জল দিয়ে দিলাম। আমি আর কি জিনিস মেশাবো তোমরা দেখতে থাকো। আশা করি আজকের স্পেশাল মশলায় সয়াবিন আলুর নিরামিষ রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার যেন এরকম করে তৈরি করে খাবে। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট, তোমরা না তৈরি করে খেলে মানে বিশ্বাসই করতে পারবে না। যাই হোক, কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। জলটা দেখো অনেকটাই টেনে গেছে আর মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন টক দই। 2 চামচ টক দই নিয়ে এটাকে ভালো মতন করে মিহি করে ফেটিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম মিহি করেছি, কোনো লাম্পস নেই। এরপরে আমি ওখান থেকে বেশ কিছুটা টক দই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো। এই সময় যেন আঁচটা সিম করা থাকে, তা নাতে কিন্তু দইটা ফেটে যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেবো। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবারে যে দই বাটিটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দই দিয়ে বেশ কষানোটা হয়ে গেছে। এবারে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচের কম চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব, দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। আজকের রেসিপিটা বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। একদম লাস্টে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে কষিয়ে নেব। আর এই রকম নিরামিষ রেসিপি স্পেশাল মশলা দিয়ে যদি তৈরি করে কোনো দিন না খেয়ে থাকো, একদিন অন্তত টেস্ট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে আমি যখন সমস্ত কিছু কষে গেল, তারপরে আমি 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি রান্না করে নেব। ঝোলটা দেখো যখন ফুটে উঠেছে, তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আর এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি ভাব থাকবে আর একটু হালকা ঝোল থাকবে। এইভাবে রান্না করে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। রান্নাটা আর কিছুক্ষণ ধরে করে নেব। দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে আমি ঢাকনাটা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। আঁচটাকে সিম করে তারপর অফ করে দিয়েছিলাম। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, তাহলে দেখে বুঝতে পারছো যে তার কত টেস্ট হবে। যাই হোক, এবারে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। হালকা ঝোল ভাব রেখেছি, খুব বেশি গ্রেভিও না আবার খুব বেশি ঝোলও না, ঠিক এই রকম পর্যায় পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। আমার যত কাছে দূরের বন্ধু আছো, তোমরা প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করি অবশ্যই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।